আহ, হ্যাঁ, মায়া আপু থাকো। রুয়েল ভাই, এখনকার রান্না যদি তার ভালো না লাগে সেজন্য শাশুড়ি আম্মুর কাছ থেকে সে যেন শাশুড়ি আম্মুর কাছ থেকে রান্না শিখে তাই। ও শিখবো, আচ্ছা তাইলে ভালো। আল্লাহ হাফিজ। এই কই যাও? যাইতে দিতেছি না তো। পাম দিচ্ছে না। কোথায় যাচ্ছ মায়া? মায়া আপু থাকো। তাই নাকি? হ্যাঁ রুবেল ভাই, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? ভালো লাগে না? এখন যদি আমি কিছু কই তাহলে তো মায়া আপুর এখন আবার আবার রাগ উঠে যাবে। তাই আমি কিছু বলবো না। ঠিক আছে, শুধু এটুকুই বলবো যে তুমি থাকো। মায়ে মায়ের রান্না ছেলেদের কাছে প্রিয়, তাই আমি শাশুড়ির থেকে শিখবো রান্না। হ্যাঁ হ্যাঁ, শিখো শিখো। ঠিক আছে, তুমি যেমনি রান্না করে দিবে এমনি আমি কেমন, সমস্যা নেই। এত তাড়াতাড়ি চলে কেন আপু? এত তাড়াতাড়ি চলে গেলে বিয়ে হবে না 20 বছরের মায়া রানী। যাইও না মায়া আপু, ওকে অন আছি। কথা বলো, তুমি অন থাকলে হইলো, কথা বলো। আইছিলাম একটু বাইরে কথা কইতে, মানুষজনের ঠেলায় আর কথা কয়ে দেবে। হ্যাঁ, তোমার তো অনেক ভালো গুণ আছে দেখতেছি। কার? রুবেল ভাই? মায়া, ডলি আপু, তোমার জন্য অনেক ভালোবাসা। কেন? ও কেন ছেড়ে চলে যাইতেছে? সুপ্তি, মায়া মায়া, ওরে ভালোবাসা, আমার কেউ ভালোবাসে না রে। কে? রুবেল ভাই, সুপ্তি, মিহির ভাই, তোমার কে রান্না করে দিবে? আমার রান্না করে দিবে এটাতে কইলাম না, ঠিক আছে? আমার রান্না আমি করে খাবো না। আমার রান্না তোমার করে দিব না, ঠিক আছে? ডলি আপু, তুমি মায়া, ধন্যবাদ। আপনি কি আপুনিরা? আচ্ছা, আমি আছি। মিহির, তুমি লাইভে চালালে ভালোভাবে চালাও, না হয় কেটে দাও। এত ডিস্টার্ব করে লাইভে চালানো ঠিক না। কে লাইভ এখন চলতেছে না? এখন আমি তো বাইরে চলে আসছি একবারে রাস্তায়।